হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কোন জায়গাতে আসলাম, এখানে এসে আমি কি খাচ্ছি এটা মাত্র 2 মিনিটের ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাই দেবো আমি আসলাম কোথায়। এটা এবারে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, এই হাড় কাঁপানো ঠান্ডাতে কম্বল ল্যাপ সুইটার এগুলো পরে আমরা চলে এসেছি এখানে। আজকে আমি চলে এসেছি মেলাতে। আমি মেলাতে প্রবেশ করতে রাতে কোন কোন শিল্পী এখানে গান করবে তারই এখানে পোস্টার লাগানো আছে। দেখে চলে আসলাম যেখানে বাউল চলছে সেখানে দেখতে। এখানেই প্রবেশ করা মাত্র দেখতে পাই অনেক লোক বসে বসে গান শুনছে। তারপর চলে আসলাম আমি ঠাকুরের দর্শন করতে। আমি ভালোভাবে ভক্তি প্রণাম সবকিছু করে নিলাম। ওর কাছে দর্শন করতে এসে অনেকে আবার 5 টাকা 10 টাকা দান করছেন এই দান বাক্সতে। তোমাদেরকে তো বলাই হলো না যে আমি আজকে কোন জায়গাতে মেলা দেখতে এসেছি। আজকে আমরা মেলা দেখতে এসেছি ভারতের শেষ সীমানায় রিলাসন বর্ডারে মেলা দেখতে আমরা আজকে এসেছি সবাই মিলে। তোমরা বুঝতেই পারছো এই হাড় কাঁপানো ঠান্ডাতে আমরা এখানে কত কষ্ট করে মেলা দেখতে এসেছি। আর এই মেলা কিন্তু খুব জাঁকজমক মেলা হয় এখানে। এখানকার মেলা কমিটিরাও দামি দামি শিল্পীদের এখানে নিয়ে আসেন গান করার জন্য। আর ঠাকুর দর্শন করা হয়ে গেল, বাউল গান শোনা হয়ে গেল। এবার আমি মেলার দিকে চলে যাচ্ছি। মেলাতে প্রবেশ করার মাত্র আমরা দেখতে পাই একটা ট্রেন চলছে। আমি তো দেখি অবাক হয়ে গেলাম, মেলাতে আবার ট্রেন চলছে। ট্রেনে আমার ছোট ছোট ভাই বোনেরা ঘোরাঘুরি করছে। এখানে আবার বাচ্চাদের লাফালাফির জায়গাও করেছে। এখানে আবার অনেক সোনার দোকান বসেছে। যেদিকে তাকাচ্ছে সেদিকে দেখতে পাচ্ছি ডায়মন্ড, হিরে, গোল্ড এগুলো সব দেখতে পাচ্ছি চোখ দিয়ে। আমি চলে আসলাম একটা হরেক মালের দোকানে। তোমরা দেখতেই পাচ্ছ 60 টাকা দিয়ে মাত্র সবকিছু জিনিস পাওয়া যাচ্ছে এখানে। তাহলে তোমরা এখানে চলে আসো, মাত্র 60 টাকা খরচা করলে তোমরা ভালো ভালো সোনার জিনিস পেয়ে যাবে। মেলাতে এসে আমাদের সম্পূর্ণ ঘোরা হয়ে গেলে এদিক ওদিক সম্পূর্ণ আমরা ঘুরে নিলাম। তারপরে চলে আসলাম আমরা একটা মোমোর দোকানে মোমো খেতে। দেখে তো মনে হচ্ছে সম্পূর্ণ মোমো আমি একাই খেয়ে নেই, আমার অকাতের বাইরে, কারণ আমার পকেটে সেরকম টাকা নেই। 3 প্লেট অর্ডার দিয়েছিলাম, আমাদেরকে একে একে হাতে দিয়ে দিচ্ছে। আমরা মোমো খেতে লেগে পড়লাম। আমাদের তো মোমো খাওয়া হয়ে গেল। এরপর আমরা কি খাবো সেটাই ডিসিশন করছিলাম। অনেক চিন্তা ভাবনা করার পর আমরা চলে আসলাম একটা ভাক্কা পিঠার দোকানে। এখানেও এসে আমরা 3টা ভাক্কা পিঠা অর্ডার দিয়ে দিলাম স্পেশাল ভাবে। আমি সব জায়গাতেই ভাক্কা পিঠা 10 টাকা করে খাই। এই মেলাতে এসে আমি জানতে পারলাম 10 টাকা থেকে শুরু ভাক্কা পিঠা। আমরা 20 টাকা দামের ভাক্কা পিঠা অর্ডার দিয়ে দিলাম। এই দোকানদার বললো অনেক তো তোমরা 10 টাকা দামের ভাক্কা পিঠা খেয়েছো, আমার দোকানের একবার শুধু ভাক্কা পিঠা খেয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমার দোকানের এত এত দামের কেন ভাক্কা পিঠা আছে। আমরা যেগুলো ভাক্কা পিঠা অর্ডার দিয়েছিলাম আমাদের গুলো স্পেশাল ভাবে বানাচ্ছে সেই ভাক্কা পিঠা তোমরা দেখতেই পারছো। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ভাক্কা পিঠাগুলো হয়ে যায়। তারপর আমাদের হাতে হাতে ভাক্কা পিঠাগুলো দিয়ে দিল। ভাক্কা পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কেমন লাগবে আমি জানি। ভাক্কা পিঠাগুলো দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরো সুন্দর। যেহেতু আমাদের মেলা সম্পূর্ণ ঘোরা হয়ে গেল, কোনো জায়গাটা ভালোভাবে আমরা ঘুরেও নিলাম, তারপর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে পুলক আবারও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।